তিতলির কথায় এবার রাহিকে ভুল বুঝে রাহুল। হ্যাপি এবার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে পেরে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাহি অনেক কষ্ট করে রাহুলের শখের বাইকটা ফিরে নিয়ে আসে। সে ভেবেছিল বাইকটা দেখে রাহুল খুব খুশি হবে, একেবারে ছোট বাচ্চার মতো উচ্ছ্বসিত হয়ে উঠবে, কিন্তু সব কিছু তার ভাবনার মতো হয় না। রাহুল বাইকটা নিতে চায় না। এর আচরণে রাহি ভীষণ কষ্ট পায় আর রাগান্বিত হয়ে যায় রাহি। রাহি বলতে থাকে, তুমি কি ভেবেছো সবসময় শুধু তুমি আমার জন্যই ভাববে আর আমি তোমার জন্য ভাবতে পারবো না? আমি যদি তোমার শখের জিনিসটা ফিরিয়ে এনে দিই তাহলে আমি কি ভুল করেছি? আমার দোষটা কোথায় বলো? রাহির কথাগুলো শুনে রাহুল একদম চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার মুখে কোনো ভাষা নেই। এই সময় মিমু ধীরে এসে বলে, বৌদি আমি তো তোমাকে আগেই বলেছিলাম রাহুল রাগ করবে, কিন্তু তুমি আমার কথা শুনোনি। রাহি একটু থেমে নরম গলায় বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, এখন বুঝতে পারছি ভুল আমি করেছি, অন্যায় আমি করেছি। আমি শুধু ভেবেছিলাম ও খুব খুশি হবে, কিন্তু আমি ভুল ভেবেছি, কারণ আমি সব কিছু সরলভাবেই ভাবি, এজন্যই আমাকে কষ্ট পেতে হয়। তুমি তো বলেছিলে আমি তোমার বন্ধু, কাছের মানুষ, তাহলে বন্ধু যদি তার প্রিয় জিনিসটা ফিরে দেয় তাহলে দোষ কোথায়? যদি এতে সমস্যা হয় তাহলে আমি ধরে নেব আমি তোমার কেউ না আর তুমিও আমার কেউ না। আর যখন আমি তোমার কেউ না তাহলে এই বাড়িতে আমি কেন থাকবো? আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। কথা শেষ করে রাহি বাড়ি থেকে বেরিয়ে যেতে শুরু করে। মিমু অনি তাড়াতাড়ি করে রাহুলকে বলে, দাদাভাই বৌদিকে আটকা, তা না হলে কিন্তু বৌদি সত্যি চলে যাবে। সবার কথায় রাহুল ছুটে গিয়ে রাহিকে আটকায়। রাহি রাগান্বিত হয়ে বলে, আমাকে ছেড়ে দাও, আমি থাকতে চাই না। কিন্তু রাহুল তার হাত শক্ত করে ধরে রাখে। টানাটানির মধ্যে হঠাৎ রাহি হোঁচট খেয়ে সোজা রাহুলের বুকে এসে পড়ে। এই দৃশ্য দেখে মিমু তাড়াতাড়ি অনির চোখ ঢেকে দেয়। এইসব ছোটদের দেখার জিনিস না, বুঝতে পেরেছিস? কিন্তু রাহের চোখে তখনও অভিমান। রাহুল একটু লজ্জা পেয়ে একটু হাসি দিয়ে বলে, আচ্ছা আমার ভুল হয়েছে ম্যাডাম, আমি বাইকটা নিচ্ছি, এবার তো হাসবে। এই সময় মিমু অরিন্দিতা একসাথে বলে, শুধু সরি বললে হবে না, আজকে বডি কিনে সারাদিন শহর ঘুরতে হবে, ট্যাঙ্কেও কিন্তু ফুল পেট্রোল আছে, এবার নিয়ে বের হয়ে যা। সবার কথায় অবশেষে রাহুল রাজি হয়ে যায়। রাহির মুখেও তখন ধীরে ধীরে হাসি ফিরে আসে। তারপর রাহুল এবং রাহি বাইকে করে বেরিয়ে যায়। হাওয়ার সাথে উঠতে উঠতে অভিমান বলে নতুন একটা মুহূর্ত তৈরি হতে থাকে। পরের দিন আমরা দেখতে পাবো চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে সকলেই বসে আছে, কিন্তু রাহুল আর রাহি নেই। রাজীব একটু চিন্তিত হয়ে বলে, তুমি না একটু আগে বললে ওরা কাছে গিয়েছে, তাহলে এখনো ফিরল না কেন? অরিন্দিতা হেসে বলে, বাবা অত সিরিয়াস কিছু নিও না। এ সময় নিমু হালকা মজা করে বলে, এই পথ যদি শেষ না হয়, রাহুল বৌদিকে নিয়ে বেরিয়েছে, যে কোনো সময় ফিরে আসবে। মিমুর এই কথায় কনক বলতে থাকে, তুই কি বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। এই পথ যদি শেষ না হয় এসব মানে কি? তখন মিমু এসে বলে, কাকি তুমি এসব বুঝবে না, একটু অপেক্ষা করো, সব বুঝে যাবে। ঘরের মধ্যে হালকা হাসির আবহ তৈরি হয়। ঠিক সেই সময় দরজার বাইরে বাইকের শব্দ শোনা যায়। সবাই তাকিয়ে দেখে রাহুল আর রাহি ফিরে এসেছে। দুজনের মুখে হালকা হাসি, যেন কিছুক্ষণের আগেই ঝড়টা অনেকটাই থেমে গিয়েছে। রাজীব এগিয়ে এসে রাহুলকে জিজ্ঞাসা করে, কিরে তথাগত বাবুরা কেমন আছে? বাড়ির পরিস্থিতি ঠিক আছে তো? সবাই শান্ত হয়েছে? রাহুল শান্ত গলায় উত্তর দেয়, হ্যাঁ বাবা, এখন সব নর্মাল, তুমি চিন্তা করো না। কথাটা শুনে সবাই একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে, কিন্তু সেই শান্তি বেশিক্ষণ টিকে না। পিছন থেকে পিসি ঠাম্মার কণ্ঠ ভেসে আসে, বলছে, হ্যাঁ একটু আগেই তো কি কাণ্ডটাই না করলে, আর এখন আবার সব ঠিক? এই কথা শুনে রাহুলের মুখটা শক্ত হয়ে যায়। সে ঘুরে দাঁড়িয়ে বলে, পিসি ঠাম্মা তুমি কিন্তু ওদের অনেক কিছুই বলেছ, না বুঝে একটা পরিবারের উপর চুরির অপবাদ দিয়েছ, এটা কিন্তু ঠিক করনি। রাহুলের এই সোজাসাপটা কথায় পিসি ঠাম্মা রেগে আগুন হয়ে ওঠে। বলছে, তুই আমার মুখের উপর কথা বলছিস? এত বড় সাহস! আর ওই মেয়েটার জন্ম তো ওই বাড়িতে, তাহলে ওইও চুরির অপরাধী। আর ওদের শিক্ষা তো বুঝতেই পারছি, নিজেদের মেয়েকে ওরা মানুষ করতে পারেনি, আর বাস থেকে তো বাসই বের হয়। যা শুনে ঘরের পরিবেশ মুহূর্তে ভারী হয়ে ওঠে। রাহুল তখন বলে ওঠে, পিসিমা তুমি একটু চুপ করবে, এখন এসব বলার সময় নাকি? কিন্তু পিসিমা থামার মানুষ নয়। এই অবস্থায় রাহি ধীরে ধীরে এগিয়ে আসে। তার চোখে কষ্ট, কিন্তু গলায় সম্মান বজায় রেখে বলে, পিসি ঠাম্মা আমি আমার পরিবারের হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের অবস্থা তেমন ভালো নয়, না হলে
ওরা নিজেরাই চলে আসতো ক্ষমা চাইতে। আমার বোন ভুল করেছে, তাই আমি ক্ষমা চাচ্ছি। চুরির অপরাধটা আমার উপরেও এসেছে, তাই দোষটা আমারও কিছুটা আছে। রাহির এই বিনয় কথায় মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে, কিন্তু পিসি ঠাম্মা থামে না। তিনি নিজের মতো করে বকবক করতে থাকে। রাহুল আর রাহি দুজনেই অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে অরিন্দিতার মিমো এসে রাহুল রাহিকে ঘরের ভিতর নিয়ে যায়। ওরা ঢুকতে পিসি ঠাম্মা গভীর গলায় বলে ওঠে, দেখো আমি বলে দিচ্ছি, খুব বড় একটা দুর্যোগ আসতে চলেছে। আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। যা শুনে ঘরের সবাই ভয় পেতে থাকে। এদিকে রাহুল রাগান্বিত হতে থাকে রুমের মধ্যে এসে, বলছে পিসি ঠাম্মা এখনও সে পুরানো কথার মধ্যেই পড়ে আছে, কিছুই বুঝতে চাচ্ছে না। রাহি তখন শান্ত গলায় বলে, তুমি এত কেন রাগ করছো? উনি ভুল কিছু বলেনি। এই বয়সে উনি কি আর নিজেকে বদলাবেন? ওনার মন খারাপ তাই এসব বলেছেন। রাহির শান্ত কথায় রাহুল কিছুটা থেমে যায়, কিন্তু তার ভিতরের আগুন পুরো নিবে না। এরপর অরন্দিতার মিম ঘর থেকে বেরিয়ে গেলে হঠাৎ রাহুলের ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে তিতলি। রাহুল তো তিতলির ফোন দেখে অনেক রাগান্বিত হয়ে যায়। সে ফোন রিসিভ করে বলে, আমি তোমাকে বলেছিলাম না তুমি আর কখনো আমাকে ফোন করবে না, তাহলে কেন ফোন করেছ? আমি তোমাকে ঘেন্না করি, কেন বুঝতে পারছো না? ওপাশে কিছুক্ষণ চুপ থেকে তিতলি শান্ত গলায় উত্তর দেয়, বলছে, আজ তোমার সঙ্গে আমার শেষ কথা হবে। আমি আর কখনো তোমার সামনে আসবো না, ফোনও করব না, কিন্তু একটা কথা মনে রাখো, তুমি আমাকে ভালোবেসেছিলে, সেটা তুমি কখনোই ভুলতে পারবে না, সেটা তুমি কখনোই ভুলতে পারবে না। রাহুল তখন তীব্র স্বরে বলে, কোনটা পারি আর কোনটা পারি না সেটা নিজের চোখে এসে দেখে যাও। কথা শেষ করে সে ফোন কেটে দেয়। এদিকে তিতলি ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখে জল, কিন্তু ঠোঁটে ধীরে ধীরে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। সে মনে মনে বলে, আমি তো এটাই চেয়েছিলাম। দিদিভাই আমি আসছি, তোর সুখের সংসার ভেঙে দিতে আসছি আমি। রাহুল তখন নিজের ঘরে দাঁড়িয়ে আছে, তার চোখের এক হতাশার ভিতরে এক অশান্তি। হঠাৎ সে আলমারি খুলে একের পর এক গিফট বক্স বের করতে শুরু করে। তারপর রাগে সেগুলো ছুঁড়ে মারে, মেঝেতে ফেলে দেয়। প্রতিটা গিফট যেন তার অতীতের স্মৃতি, আর সেই স্মৃতিগুলোকে নিজের হাতেই ভেঙে ফেলছে আর বলছে, তিতলি এসব তোমার ছিল, কিন্তু তুমি সব নিজের হাতে ভেঙে দিয়েছ। ছবির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে রাহুল। তার চোখটা ভিজে ওঠে। ধীরে ধীরে সে মেঝেতে বসে পড়ে আর ছবিটাকে বুকের কাছে চেপে ধরে কাপা গলায় বলতে থাকে, আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম তিতলি। আমি চেয়েছিলাম তোমাকে আমার বউ বানিয়ে সারা জীবন তোমার সাথে কাটাবো। তোমার হাত ধরে শেষ পর্যন্ত থাকতে চেয়েছিলাম। তার গলাটা আরও ভেঙে যায়। কিন্তু তুমি আমাকে ঠকালে তিতলি। আমি তো তোমাকে আমার সবটুকু দিয়েই ভালোবেসেছিলাম। তার প্রতিটা শব্দ যেন বুক চিরে বেরোচ্ছে, কিন্তু সে জানে না এই কথাগুলো কে একজন আড়াল থেকে শুনছে। রাহি দরজার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে এগুলো শুনছে। তার চোখের জল, মুখে অবাক আর কষ্টের ছাপ। পরের মুহূর্তে রাহুল হঠাৎ উঠে দাঁড়ায়। তার চোখে রাগ, অভিমান আর এক অদ্ভুত সিদ্ধান্ত। সে সোজা ছাদের দিকে চলে যায়। ছাদে গিয়ে তিতলির ছবিটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর লাইটার বের করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আর রাহুল দাঁতে দাঁত চেপে বলে, আজ সব শেষ করে দেব। তোমার জন্য আমার মনে যা আছে সব পুড়িয়ে ফেলবো, আর কিছুই বাঁচিয়ে রাখবো না। ঠিক সেই মুহূর্তে ছুটে আসে রাহি। সে আগুন দেখে এক মুহূর্তে দেরি না করে ছবিটা নেভাতে যায়। হাত দিয়ে আগুন নেভাতে যেয়ে তার হাতটাই পুড়ে যায়। তখন সে ব্যথা চিৎকার করতে থাকে। রাহুল হতভম্ব হয়ে যায়, বলছে, তুমি এটা কি করলে? তোমার হাত তো পড়ে গিয়েছে, চলো তাড়াতাড়ি মলম লাগাতে হবে। রাহি ব্যথা সামলে শান্ত গলায় বলে, আমার হাতে ক্ষত সেরে যাবে, কিন্তু তোমার মনের ভিতর যে ক্ষত সেটা কখনো কি সেরে যাবে? রাহুল চুপ করে যায়। ঠিক তখনই ছাদের দরজার কাছে একটা ছায়া দেখা যায়, তিতলি। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলে, তুমি তো সত্যি আমাকে ভালোবেসেছিলে রাহুল, কিন্তু এখন তুমি কি আমাকে ভুলে যেতে পারবে? তার চোখে জল, কিন্তু গলায় একটা অভিযোগ রয়েছে। তখন তিতলি বলে, আমি তো তোমাকে সব সত্যি বলেছিলাম, কিন্তু তুমি আমাকে মিথ্যা বলেছিলে, তুমি একটা মিথ্যাবাদী। তিতলির কথায় পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এবার রাহি সামনে এগিয়ে আসে, বলছে, না, ও মিথ্যাবাদী নয়, আমি সব শুনেছি। রাহুল তোমার কাছে 3 মাস সময় চেয়েছিল। যা শুনে তিতলি অবাক হয়ে যায়, বলছে, দিদিভাই তুই সব জানতিস, তাহলে কেন তুই আমার সাথে এমন করলি? কেন আমাকে সবটা বললি না? রাহুলের চোখটা ভিজে ওঠে। রাই তখন তিতলিকে বলে, আমি তোকে বারবার বলার চেষ্টা করেছি, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। দুই বোনের এই কথার সঙ্গে রাহুল এবার রাগান্বিত হয়ে ওঠে। সে রায়ের দিকে তাকিয়ে বলে, রাই তুমি যদি সত্যি তিতলিকে সবটা বলতে, তাহলে সে
শুনতো না কেন? তুমি যদি ওর সাথে সব কিছু শেয়ার করতে, তুমি যদি ঠিকভাবে বোঝাতে, তাহলে আজকে আমাদের দিনটা এরকম হতো না। আজকে আমাকে মিথ্যে বিয়ে টেনে সারা জীবন কাটাতে হতো না। আজ যা কিছু হচ্ছে না সব তোমার জন্য। রাহুলের এই কথাগুলো ছুরির মতো বেঁধে যায় রাহির মনে। সে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। তার সামনে দাঁড়িয়ে একদিকে তার স্বামী, অন্যদিকে তার নিজের বোন, আর মাঝখানে একটা ভাঙা সম্পর্ক। তো প্রিভার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।